হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো আজকে আবার আমরা চলে এলাম এবিটিএ সলিউশন নিয়ে। আমরা কথা দিয়েছিলাম এবিটিএ সিরিজ টোটালটা কমপ্লিট করাবো। তো আমরা দেখো সেট 5 পর্যন্ত আমরা প্রত্যেকটা ইউনিটের সেট করাবোই। আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ তোমাদের যে বইতে রয়েছে তো সেই অনুযায়ী আমরা করাচ্ছি, পরপর আমরা এগাচ্ছি ওই প্রসিডিওরে। তো দেখো প্রথমে দেখো ইউনিট 1টা আমরা করিয়ে চলে এসেছি, যেটা ছিল তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স। ওইখান থেকে 8 মার্কস ছিল, 8 মার্কস কমপ্লিট হয়েছে। নেক্সট যেটা ইউনিট 2 কারেন্ট ইলেকট্রিসিটি ছিল, ওটাতেও দেখো 8 নাম্বার রয়েছিল, তো সেটাও আমরা 5টা সেট কমপ্লিট করে এসেছি। এবার আমাদের চলছিল ম্যাগনেটিজম। দেখো ইউনিট 3, 4 এন্ড 5 তিনটাকে একসঙ্গে আমি জিস্ট করে করাচ্ছিলাম। এই সিরিজের ম্যাগনেটিজম সিরিজের দেখো সেট 1, সেট 2, সেট 3, সেট 4 চারটা লেকচার আপলোড হয়ে গেছে। তো আজকে আমরা 5 নম্বর লেকচারটা নিয়ে ডিসকাস করব। ওকে, যারা যারা প্রিভিয়াস ভিডিও তোমরা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। কারণটা দেখো, আমি বারে বারে বলেছি এবিটি এর কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, বা আমরা করাতে গিয়ে তো দেখছি যথেষ্ট কনসেপচুয়াল কিছু ম্যাথ দিয়েছে, তো কনসেপচুয়াল কিছু থিওরি দিয়েছে। তো যেটা তোমরা দেখো এত বই পড়াশোনা করেও তোমরা হয়তো ওই কোশ্চেনগুলো খুঁজে পাবে না। তো সেগুলোকে দেখো স্পেসিফাই ওয়েতে আমরা সলভ করার চেষ্টা করছি। আর এক একটা কোশ্চেনকে যথেষ্ট টাইম দিয়ে আমরা যথেষ্ট এফোর্ট দিয়ে, ঠিক আছে, এক একটা কোশ্চেন আমরা সলিউশন করাচ্ছি। তো যারা যারা দেখোনি বা তোমরা হয়তো ভাবছো যে বই পড়লে তোমাদের এনাফ হয়ে যাবে, তো দেখো বাবু তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো। ঠিক আছে, তো এবিটি এর দেখো অনেক রকমের কোশ্চেন রয়েছে, অনেক নিউমেরিক্যাল তোমার জানা হয়ে যাবে। আর একটা কথা যেটা হচ্ছে যে তুমি যখন এতগুলো কোশ্চেন অ্যাটেম্প করবে তোমার মাথার মধ্যে চলে আসবে, হ্যাঁ, যে কোন কোন কোশ্চেন গুলো থেকে আমাকে বারবার আমাকে ফোকাস করতে বলছে। ঠিক আছে, তো দেখো এবিটিটা সবার কাছেই গুরুত্বপূর্ণ। এবার তোমরা চাইলেই করতে পারো। যারা যারা দেখো এই সেটটা বা এই সিরিজটা তোমরা দেখছো, তো তোমরা এই ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, তো সবগুলো তোমরা পেয়ে যাবে, সমস্ত লেকচারগুলো সব লিংক দেওয়া আছে, তোমরা সেখানে যাও। আরো একটা বিশেষ কথা যেটা বলছি, আমি আমার অফলাইন স্টুডেন্টদের কি করছি, এখন টেস্ট নিচ্ছি। কেমন? তো দেখো তাদের তো মানে সিলেবাস তো কভার হয়ে গেছে অনেকদিন থেকে, তো এখন আমরা টেস্ট সিরিজ শুরু করেছি। তো টেস্ট আমি কেমন করে নেব, যে 3টা টোটাল পার্ট টেস্ট আমি 3টা নেব এবং ফুল টেস্ট 5টা নেব। ঠিক আছে, টোটাল 8টা টেস্ট আমি এই কয়েকদিনের মধ্যেই নেব। তো ইতিমধ্যে দেখো দুটো সেট নেওয়া হয়ে গেছে, পার্ট টেস্ট দুটো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আর একটা পার্ট টেস্ট কমপ্লিট করে তারপরে আমরা আসবো তোমার ফুল টেস্ট পেপারে। ঠিক আছে, তো ফুল টেস্ট যখন নেব, তো তোমাদের কাছে তোমরা যারা যারা ইচ্ছুক তোমরা কিন্তু আমার টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমি কোশ্চেন পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা ওই কোশ্চেনগুলো দেখে নাও। যারা যারা এক্সাম দিতে ইচ্ছুক তোমরা বাড়িতে বসে তোমরা এক্সাম দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে তোমাদের হার্ড কপিটা পিডিএফ করে আমাকে তুমি পাঠিয়ে দাও গ্রুপটায়। ঠিক আছে, তো আমি চেক করে তোমাদের দিয়ে দিতে পারবো। ওকে, বা যারা তোমরা ওই আমার কোশ্চেনটা তোমরা একটু কালেক্ট করে নিও। কোশ্চেনটা কালেক্ট করলে তুমি দেখো ওই কোশ্চেনগুলো দেখে যাও। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমার কিছু না কিছু বেনিফিট হবে। তো তোমরা এইটা দেখো, এই পিডিএফ গুলো পেতে হলে তোমাকে দেখো টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন হতেই হবে, না হলে তুমি দেখো পিডিএফ কি করে আমি তোমাকে প্রোভাইড করবো, তাই না? তো তোমরা অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে কোশ্চেনগুলো কালেক্ট করো। আর যারা যারা পরীক্ষা দিবে না ভাবছো তাদেরকেও বলবো তোমরা কোশ্চেনটা অ্যাটলিস্ট দেখো। ঠিক আছে, ওই কোশ্চেনগুলো দেখলে তোমার আরো একটু তোমার বাড়বে, নলেজ বাড়বে। ঠিক আছে, তোমাদের সঙ্গে তো বেশি কথাবার্তা বলা হয় না, তো তোমাদের পড়াশোনা কেমন চলছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। কেমন? দেখো আজকেই তো আমাদের ম্যাগনেটিজম সিরিজের শেষ হবে। আজকে দেখো 5 নম্বর লেকচার, তো সেট নম্বর 5টা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ম্যাগনেটিজমটা কেমন করে করছো, হ্যাঁ, তো কেমন করে তোমরা বেনিফিট হচ্ছে একটু ফিডব্যাক দিয়ে দিও। কেমন? আর ভিডিওতে লাইক থেকে একটু করো, হ্যাঁ, দিলে দেখো আমাদেরও খুব ভালো লাগবে, আমরাও তোমাদের জন্য আরো বেশি এফোর্ট দেবো। ঠিক আছে, দেখো আজকে তো আমাদের ম্যাগনেটিজম সিরিজটা শেষ হচ্ছে। এরপরে দেখো আমরা মানে আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে আমি মডার্ন ফিজিক্সে যাব, একদম তোমার কোয়ান্টাম মেকানিক্স থেকে আপ টু তোমার কমিউনিকেশন সিস্টেম পুরোটা একসঙ্গে করব। আর তারপরে হচ্ছে অপটিক্সটা করব। ঠিক আছে, তো তোমরা যদি এবিটিএ সিরিজ করে নাও বা যাই হোক তোমরা যদি করে নিয়েছো আগে থেকে, বা তোমাদের যদি ওয়ান শট লাগবে তাহলে আমি ওইগুলো করাবো না। ঠিক আছে, তো তোমরা একটু ভোটিং করো, আমি একটা পোল দিয়ে দেবো আজকে। ঠিক আছে, তো তোমরা একটু বলে দাও যে তোমাদের কি রকম দরকার। কেন দেখো ম্যাগনেটিজম সিরিজটা কমপ্লিট করেছি, তো সেই রকম ভাবে আমাকে ইনফর্ম করলে আমি সেই রকম এগাবো। ওকে, তো চলো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখো ম্যাগনেটিজম। দেখো শুধু ম্যাগনেটিজম নয়, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি কারেন্ট এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, যেটা হচ্ছে দেখো ইউনিট 3, 4 এন্ড 5।
তো সেট 5টা নিয়ে আমরা আলোচনা করব। দেখো যেরকম আমরা কথা দিয়েছিলাম যে 5টা সেট সমস্ত ইউনিটের কমপ্লিট করব, তো আজকে দেখো সেগুলো কমপ্লিটও করছি আমি। পরপর আমাদের দেখো 5টা ইউনিট কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা আছে, আর 3টা কি 4টা ইউনিট টোটাল বাকি আছে। তো আমরা পরে পরে যেরকম এগাচ্ছি, ঠিক আছে। তোমাদের দেখো কোশ্চেন তুলে স্পেসিফিক ওয়েতে করাচ্ছি, হ্যাঁ, মানে তোমাদের ভালো লাগার কথা, ঠিক আছে। চলো, আর দেখো পেজ নম্বর এসসি হচ্ছে 66। দেখো ফিজিক্স বিদ্যা, বুঝতেই পারছো, হ্যাঁ, তোমাদের ভালো লাগা একটা চ্যানেল। তো তোমরা চ্যানেলকে একটু সাপোর্ট করো, একটু তোমরা বন্ধুদেরকে একটু শেয়ার করো, যারা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। দেখো তোমরা ফিউচারে অনেক বেশি বেনিফিট হবে, এইটুকু কথা দিলাম, কেমন। চলো দেখো, এটা আমি প্রত্যেকদিন যেরকম বলি আজকেও বলে দিছি। দেখো এখানে 19 নাম্বার আছে, তাই তো, 19 নাম্বার আছে 3টা ইউনিট থেকে। এমসিকিউ কটা থাকে? এমসিকিউ থাকে হচ্ছে 5টা। তারপরে হচ্ছে এসএকিউ থাকে 2টো, 2 মার্কসের কোশ্চেন থাকে 2টো, ওকে। তারপরে হচ্ছে 3 মার্কসের কোশ্চেন থাকে একটা, আর হচ্ছে 5 মার্কসের কোশ্চেন থাকে একটা, ওকে। তো দেখো টোটাল মিলিয়ে নাও, টোটাল মিলালে তুমি দেখবে 90, তাই তো, 19 নাম্বারের কোশ্চেন হয় এই 3টা ইউনিট থেকে, ঠিক আছে। দেখো 19 নাম্বার মানে বুঝতেই পারছো হিউজ মার্কস তোমাদের কাছে, তো এগুলোকে একদম মিস করো না, বুঝলে। আর দেখো অনেক দারুণ দারুণ কোশ্চেন দিয়েছে, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। ও একদম পারবে, ভালো করে করে নাও, দেখবে মানে সত্যি কথা বলছি পরীক্ষায় কিছুই অসুবিধা হবে না। কেন এগুলো যদি তুমি প্র্যাকটিস করো না, র্যান্ডম মানে ভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তুমি দেখবে দারুণ হবে, তোমার প্র্যাকটিসও সুন্দর হয়ে যাবে। আর পরীক্ষা এইরকমই কোশ্চেনই আসে, পরীক্ষায় এই সমস্ত কোশ্চেনই আসে, কেমন। তো তুমি একদম কনফিউশনে থাকো না যে এইগুলো করলে কি হয়ে যাবে না হয়ে যাবে, তুমি এইগুলোই করো, দিলে বুঝতে পেরে যাবে তুমি কতটা প্রিপেয়ার্ড, ওকে। চলো দেখো আজকে আমরা কোশ্চেনটা দেখো ফার্স্ট এমসিকিউ তে যাচ্ছি। এমসিকিউ দেখো 1-4 কি বলছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণনশীল একটি আহিত কণা বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে, ওকে। দেখো 4টা অপশন থেকে আমরা জানি এমসিকিউ তে। তো এখানে বলছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি চার্জ পার্টিকেলকে তুমি যদি রেখে দাও, তাহলে সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, আমরা জানি, তাই না। তো দেখো এটা আমরা আগেও করে এসেছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড, এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, একটা পার্টিকেলকে যদি তুমি প্লেন বরাবর, এটা মানে কি, মানে পারপেন্ডিকুলার টু আপওয়ার্ড, তাই তো, প্লেন থেকে আপওয়ার্ড ডাইরেকশনে, হ্যাঁ। আচ্ছা, এবার তুমি যদি একটা প্লেনে ভি ভেলোসিটিতে একটা পার্টিকেলকে ছুঁড়ে দাও, চার্জ পার্টিকেলকে, সে কি করে বাবু, বৃত্তাকার পথে ঘুরতে থাকে, নাকি, বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত বলি, আর, তাই তো, বেশ। এবার বলছি এখানে চৌম্বক বল কোন দিকে কাজ করবে, ম্যাগনেটিক ফোর্স কোন ডাইরেকশনে, এই দিকে কাজ করবে। দেখো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, তাই না, আমরা প্রত্যেকেই জানি, বি এদিকে ভি এদিকে, তাহলে ফোর্স এদিকে হবে, ক্লিয়ার। নেক্সট, তাহলে এইটা হচ্ছে ফোর্স, কি ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কত জানি বাবু, Fm সমান কত, কিউ ভিবি, এখানে সাইন হচ্ছে কত ডিগ্রি, কিউ ভি ক্রস বি না, তাহলে ভিবি সাইন থিটা। তাহলে বি হচ্ছে দেখো পারপেন্ডিকুলার টু প্লেন, আর ভি হচ্ছে প্লেন, হ্যাঁ কি না। তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে sin 90 মানে 1, দ্যাট মিন্স q ইনটু ভিবি, ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো। নেক্সট, এবার তুমি কি করবে, দেখো একটা পার্টিকেল যখন সার্কুলার পথে ঘুরে না, তাকে কি করতে হয় বলতো, কেন্দ্রাভিমুখে একটা ফোর্স যোগান দিয়ে দিতে হয়। সেই ফোর্সটাকে কি বলি আমরা, সেন্ট্রিপিটাল ফোর্স, দ্যাট মিন্স আমরা যদি বাংলাতে বলি অভিকেন্দ্র বল। তাহলে একটা পার্টিকেলকে তুমি যখন বৃত্তাকার পথে ঘোরাচ্ছ না, তাকে অভিকেন্দ্র বলকে যোগান দিতে হবে, তাহলে অভিকেন্দ্র বলকে যোগান দাও না। তাহলে অভিকেন্দ্র বল কত হবে, সেন্ট্রিপিটাল ফোর্স Fc বলে দিচ্ছি। অভিকেন্দ্র বলের ফর্মুলা কি জানি আমরা ক্লাস 11 থেকে, m of v square by radius, m v square by r, ওকে। বাস, এবার দুটো ফোর্স ইকুয়াল করে দাও। কেন, সেন্ট্রিপিটাল ফোর্স তো নিজে থেকে তৈরি হতে পারে না, সেন্ট্রিপিটাল ফোর্সকে সাপ্লাই করতে হয় কেউ না কেউ এক্সটারনালি, হ্যাঁ কি না। তাহলে এখানে কে সাপ্লাই করছে, ম্যাগনেটিক ফোর্স সাপ্লাই করছে। তাহলে আমরা বলতে পারি Fm equal to Fc, that means ভ্যালু বসিয়ে দাও, QVB equal to mv square by r, দেখো একটা v কেটে দাও, that means r equal to কত হবে, mv by qb, mv by qb। তাহলে q টা কি, চার্জ পার্টিকেলের আধান, নাকি না, একটা চার্জ পার্টিকেলের চার্জ q। তাহলে এটাই হচ্ছে তোমার কি গো, এটাই হচ্ছে ব্যাসার্ধ।
তাহলে এই ব্যাসার্ধটা বলছি কার সঙ্গে সমানুপাতিক হলো নাকি নাকি ব্যাসার্ধ, হ্যাঁ দেখো তাহলে কোনটির ভরবেগের সঙ্গে সমানুপাতিক, গতিশক্তির সঙ্গে সমানুপাতিক, আধানের সঙ্গে সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের মানের সঙ্গে সমানুপাতিক। দেখো একদম প্রথমেই পড়েছে এমজি মানে কি গো, ভরবেগ, তো ভর ইনটু বেগ, ভরবেগ, তাহলে ভরবেগের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে আর প্রপোর্শনাল টু আমরা পি বলতে পারি না, আর আমরা পি সমান কি জানি গো, কৌণিক ভরবেগ, সরি রৈখিক ভরবেগ, পি ইকুয়াল টু কত এম ইনটু ভি, হ্যাঁ কি না? তার মানে আমরা বুঝতে পারলাম যে কি ব্যাসার্ধটা কি মানে তোমার ভরবেগের সঙ্গে সমানুপাতিক। চলো তাহলে দেখো অপশন এ কোনটি ভরবেগের সঙ্গে সমানুপাতিক। তাহলে চলে এসো অপশন এ। ওকে নেক্সট চলো কি বলছে, ভূপৃষ্ঠের যে স্থানে ভূচুম্বকের অনুভূমিক এবং উলম্ব উপাংশ সমান সেখানে বিনতি কোণ কত হবে। একদম ইজি কোশ্চেন, দেখো একদম ইজি কোশ্চেন। তো এগুলো দেখো একবার দুবার প্র্যাকটিস করে নাও, তুমি দেখবে একটা কোশ্চেনও আটকাবে না এবং তুমি অনেকটা বেশি ইমপ্রুভ করবে, কেমন? চলো নেক্সট। তো আমরা দেখো অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ কি জানি। অনুভূমিক উপাংশ কি বলছি আমরা, দেখো হরাইজন্টাল, তাকে আমরা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এইচ ইকুয়াল টু কি বলতো না, ম্যাগনেটিক ইন্টেন্সিটি আই ধরে নি ইনটু কত হয় হরাইজন্টাল যেহেতু না, তার মানে cos হবে, মানে ভূমি, বা সব সময় দেখবে ভূমি রেসপেক্টে অ্যাঙ্গেল হয়, তো ওইটা ওই জন্য এটাকে আমরা cos থিটা ধরি, তাই না? আর ভার্টিক্যালটাকে ধরে নি কত, ম্যাগনেটিক ইন্টেন্সিটি আই ইনটু সাইন অফ থিটা। ওকে বেশ, তো যেখানে এই দুটো সমান হবে না, তোমাকে কি বলেছে, তাহলে হরাইজন্টাল ইকুয়াল টু ভার্টিক্যাল হয়ে যাবে, তো বসিয়ে দাও না। তাহলে i cos theta equal to i of sin theta, that means আমরা i কেটে যাবে নাকি, তার মানে tan theta সমান কত 1, তো নাকি cos কে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে tan theta 1 কত ডিগ্রিতে, tan 45 এ, নাকি না? তাহলে থিটা হচ্ছে 45 ডিগ্রি। কি কঠিন লাগলো? একদম ইজি, দেখো একদম ইজি। তো এগুলো প্র্যাকটিস করলে না তোমার পরীক্ষাতে যথেষ্ট ফাস্ট নামবে, তাই তো? চলো তাহলে দেখো এখানে কত অপশন, অপশন বি তে রয়েছে, দেখো 45 ডিগ্রি, অপশন বি। ওকে অপশন বি ক্লিয়ার। চলো নেক্সট, এবার দেখো যে কোনো সময় টি তে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স বলে দিয়েছে এত, যেখানে এ বি সি ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য হবে তা হলো। আচ্ছা তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের আমাকে ফর্মুলা আগে লিখে ফেলতে হবে। আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা কোথা থেকে পাই গো, E = মাইনাস অফ d ফাই dt, লেঞ্চের ফর্মুলা, তাই না? লেঞ্চের সূত্র থেকে আমরা এটা জানি না। তাহলে এটা কি চৌম্বক ফ্লাক্স, নাকি না? চৌম্বক ফ্লাক্স সে তার মানে রেট অফ চেঞ্জ, তাই তো? মানে সময়ের সঙ্গে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, এটা সমান কি হবে না, ইলেকট্রোমোটিভ ইনডিউসড ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স হবে, তাই না? আবিষ্ট তড়িৎচালক বল। বেশ এই ফর্মুলাটা, তাহলে দেখো এখানে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো, সামনে মাইনাস আছে থাক, তাহলে এটাকে দেখো টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো। দেখো ডেরিভেটিভ তোমাদের শেখাতে হবে না আশা করছি, ভেঙে ভেঙে তোমরা প্রত্যেকেই জানো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন তোমরা অনেক করে নিয়েছো নাকি। চলো তাহলে হবে কত গো, সামনে মাইনাস আছে থাক, করে দাও। তাহলে প্রথমটাকে ডেরিভেটিভ করলে কি হবে, 2 ইনটু a ইনটু t হবে, নাকি না? এখান থেকে 2 বেরিয়ে আসবে, a বেরিয়ে আসবে, আর এটা তো t থাকলো, 2 - 1 দ্যাট মিন্স t। তাহলে আবার মাইনাস, দেখো মাইনাসটাকে আমি কিন্তু প্রোডাক্ট করছি, মাইনাস এখানে b, আর এটা তো c আছে, কনস্ট্যান্ট তো থাকবেই না, কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0 হবে। নেক্সট চলো, তাহলে এখানে হলো কত যে 2a মাইনাস, তাহলে নেগেটিভ কমন নিয়ে নাও, নেগেটিভ কমন নিয়ে নাও, নেগেটিভ কমন নিলে কত হবে 2a t মাইনাস b। ওকে সরি প্লাস। আচ্ছা এবার কি বলছে যে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়ে শূন্য হবে, তাহলে এমন একটা টাইম আসবে যেখানে তড়িৎচালক বল শূন্য, তাহলে তড়িৎচালক বল E মানে E = 0 বসিয়ে দিই না, E = 0 বসিয়ে দাও, তখন কত হবে, দেখো এই পার্টটা 0, তাহলে নেগেটিভ তো কেটে গেল, তোমার 0 এর কাছে চলে এলো, তার মানে t সমান বলতে পারি মাইনাস অফ b/2a, নাকি না? এদিক ওদিক মানে পাঠাও, এই নেগেটিভটা তো এই যে এর সঙ্গে প্রোডাক্ট হলে 0 হয়ে যাচ্ছে, তাই না? তো t = এখানে কত হবে, t = কত হবে মাইনাস b of b/2a, মাইনাস b/2a। ওকে তাহলে চলে এসো, মাইনাস b/2a কোথায় গো, d, অপশন ডি, দেখো মাইনাস b/2a। তাহলে দেখো এটা হচ্ছে অপশন ডি তে পাবো আমরা। ওকে তাহলে অপশন ডি টা হচ্ছে তোমার রাইট অ্যানসার। নেক্সট চলো কি বলছে, একটি এলসিআর শ্রেণী অনুনাদ বর্তনীতে বিভব এবং প্রবাহ মাত্রার দশা পার্থক্য। দেখো এলসিআর সার্কিট বারে বারে বলছি,
তো এসি কারেন্টের এলসিআর সার্কিট অতি অবশ্যই পড়ে যাবে, বারে বারে বলছি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বারে বারে বললাম। তো এলসিআর সার্কিট করার জন্য দেখো প্রত্যেকবারেই আমি প্রত্যেকটা সেটেই বলে আসছি কি করতে হবে, তোমাকে মনে মনে একটা ছবি এঁকে নিতে হবে অথবা খাতায় আঁকো, মনে আঁকার দরকার নেই। ওকে, তো খাতাতে এঁকে নাও যে একটা ফেজর ডায়াগ্রামের এই মানে ফিগারটা তোমাকে এঁকে নিতে হবে, ঠিক আছে। তাহলে এইটাকে হচ্ছে থিটা, এইটা হচ্ছে বেসকে আর ধরবে রেজিস্ট্যান্স, আর এটাকে ওমেগা এল মাইনাস 1/ওমেগা ইনটু সি। ওকে, চলো, আর এটা হচ্ছে জেড, এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স। ওকে, তাহলে জেড সমান কত হবে গো? জেড দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, দাও সমকোণী ত্রিভুজ হলে কত হচ্ছে জেড সমান মানে অতিভুজ, তাহলে রুট ওভার কত হবে আর স্কয়ার প্লাস কত হবে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি হোল স্কয়ার, নাকি না? কি হবে দেখো কি বলছে, শ্রেণী অনুনাদ, অনুনাদ মানে রেজোনেন্স কন্ডিশন, রেজোনেন্স কন্ডিশনে কি বলি গো, ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি, এটাই তো রেজোনেন্স কন্ডিশন। এই দুটো ইকুয়াল হয়ে যায়, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারি জেড ইকুয়াল টু আর, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, জেড ইকুয়াল টু আর। তাহলে এখানে একদম ইজি, দেখো জেড ইকুয়াল টু আর, তো তাহলে কসে চলে যাও, কসে সুবিধা। এই যে ক্ষমতা গুণক বলেছিলাম না, তোমরা সেটাও জানা হয়ে যাবে। ক্ষমতা গুণক বহুবার দিয়েছে, দেখো মানে 5টা সেট করালাম, মনে হয় 3টা মতো সেটে দিয়েছে ক্ষমতা গুণক বের করতে, ঠিক আছে। তাহলে cos থিটা সমান কত হবে, আমরা z/r হয় না, সরি r/z, r/z হবে, দ্যাট মিন তাহলে কত 1 হয়ে যাচ্ছে, যেহেতু z ইকুয়াল টু r, তার মানে 1। তাহলে cos থিটা ইকুয়াল টু 1 কত ডিগ্রিতে গো, 0 ডিগ্রিতে, নাকি না? cos 0 1 যেহেতু, তাহলে থিটা সমান কত হবে, 0 ডিগ্রি হবে। ওকে, দেখো তাহলে থিটা ইকুয়াল টু আমার 0 ডিগ্রি কোথায় আছে, শূন্য। আর দেখো অপশন ডি, ডি তে রয়েছে, দেখো অপশন ডি তে রয়েছে 0, ঠিক আছে। ওই জন্য কি বলছে যে এদের মধ্যে কোনো রকম দশা পার্থক্য থাকবে না, কাদের মধ্যে, কারেন্ট এবং বিভব, কারেন্ট এবং ভোল্টেজ, ঠিক আছে, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো রকম দশা পার্থক্য থাকবে না। ওকে, চলো। আচ্ছা, তাহলে দেখো নেক্সট কোশ্চেন, দেখো এখানে এমসিকিউ দেখো 4টা হয়ে গেল, এটা 5 নম্বরে। তো কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কি হবে, পরস্পর লম্ব এবং বিপরীত দশায় থাকে, বিপরীত দশায় থাকবে না, পরস্পর সমান্তরাল হবে, বিপরীত দশায় সমান্তরাল থাকবে না, পরস্পর লম্ব এবং একই দশায় থাকবে, পরস্পর সমান্তরাল এবং একই দশায় থাকবে। দেখো পরস্পর লম্ব এবং একই দশায় থাকবে, কারণটা কি আমরা বলেছিলাম, এটাকে যদি সাপোজ তুমি y অ্যাক্সিস ধরো, তাই তো, এইটাকে যদি তুমি y অ্যাক্সিস ধরো মানে ইলেকট্রিক ফিল্ডটাকে, আর এটাকে তুমি যদি বি ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি জেড অ্যাক্সিস বরাবর ধরো, তাহলে ওয়েভটা কোন দিকে প্রপাগেট করছিল, এক্স অ্যাক্সিস বরাবর প্রপাগেট করছিল, তাই না? তো আমরা জানি কি ই ক্রস বি না, তো y জে ক্রস কে হলে তাহলে i ক্যাপ হচ্ছে, তাহলে i ক্যাপের দিকে ওয়েভটা প্রপাগেট করছিল। তো পারপেন্ডিকুলার তো এটা হয়, বুঝতেই পারছো, কারণ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্টের ফলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়, তো তার দুটো পারপেন্ডিকুলার থাকবে, নাকি না? আচ্ছা নেক্সট, এবার দেখো মানে সেম ফেজেও থাকবে, তাদের মধ্যে দশা পার্থক্য হয় না, কারণ এও 0 থেকে শুরু হলে সেও 0 থেকে শুরু হয়, নাকি না? তো এমনটা নয় যে এ 0 থেকে শুরু হয়েছে, সে হয়তো দেখা যাচ্ছে অনেকটা দূর থেকে শুরু হবে, না, কেন একসঙ্গেই তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গেই তৈরি হবে, ঠিক আছে। ওই জন্য আমরা ইকুয়েশন কি লিখি গো, ইকুয়াল টু ই নট সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স, এটা কি, অথবা প্লাস কে এক্স, এটা তোমার যা যা ইচ্ছা তুমি নিতে পারো, প্লাস অথবা মাইনাস। একই রকম ভাবে বি সমান কত হবে, বি নট সাইন অফ ওমেগা টি প্লাস কে এক্স, কোনো পরিবর্তন হয় না, বুঝতেই পারছো, এই পার্টটা পরিবর্তন হচ্ছে না। ওকে, তার মানে কে এক্স এই পার্টটা পরিবর্তন হচ্ছে না, তার মানে একই দশায় থাকবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে না এবং একই দশায় থাকবে। ক্লিয়ার? তো আমরা বলতে পারি যে কি হবে, ফেজ সেম এবং তারা পরস্পর পারপেন্ডিকুলার, অবভিয়াসলি তারা পরস্পর পারপেন্ডিকুলার। তাহলে চলে আসো, পরস্পর লম্ব হবে এবং দশাও তাদের মধ্যে থাকে, একই দশায় থাকবে, দশা পার্থক্য থাকবে না, একই দশায় থাকবে। ঠিক আছে, চলো তাহলে এখানে অপশন সি, অপশন সিটা হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার। ওকে, অপশন সি, দ্যাট মিন্স তো ইলেকট্রিক ফিল্ড and magnetic field both are perpendicular and are in same phase. ওকে, চলো নেক্সট। এবার চলো দেখো সেকশন বি তে যাব আমরা, গ্রুপ এ, তাই তো, মানে এটা হচ্ছে এসএ কিউ নাকি, শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন। ওকে, তাহলে একদম চলো প্রথমে কি বলছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলি কেমন হবে। দেখো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বলরেখা কেমন হয়, স্বাভাবিক কথা, এটা প্রত্যেকেই জানি, নাকি না? ইউনিফর্ম তৈরি হচ্ছে মানে কি, সেখানে বলরেখার সংখ্যা পরিবর্তন হবে না এবং তারা তো অবভিয়াসলি প্যারালাল হবে, তাদের প্যারালাল হবে এবং কি হবে, সরি
প্যারালাল হবে এবং তারা একই ডিসটেন্স হবে নাকি, প্যারালাল হবে এবং একই ডিসটেন্স থাকবে। এরও ডিসটেন্স যদি এল হয়, এরও ডিসটেন্স এরও এল, ওকে। তাহলে প্রত্যেকটা বলরেখা তাহলে কি হবে, একে অপরের সঙ্গে সমান্তরাল হবে এবং প্যারালাল, আরে সরি, একই দৈর্ঘ্য হবে, দুটোর মধ্যে দৈর্ঘ্য একই থাকবে। মানে শুধু দুটো নয়, অনেকগুলো তো থাকতে পারে, বুঝতেই পারছো, চৌম্বক বলরেখার সংখ্যা অনেক থাকতে পারে, ঠিক আছে। একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যত বলরেখার সংখ্যা বাড়তে থাকবে তত কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়বে, তাই না, ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি বাড়তে থাকবে, ওকে। তো চলো কি হবে, দুটো সমান্তরাল কি হবে বলো, সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল, তাহলে তারা পরস্পর সমান্তরাল ও কি হবে, সমদূরবর্তী, সমদূরবর্তী, সমান্তরাল এবং সমদূরবর্তী, ওকে, সমান্তরাল এবং সমদূরবর্তী, ক্লিয়ার। তো দেখো এটা গেল, তো দেখো এটা মোটামুটি দেখালাম, এটা তোমাকে নোট করার দরকারও নেই, এটা একটা সিম্পল। নেক্সট, তাহলে দেখো অথবা কোশ্চেন কি দিয়েছে, দেখো অরের কোশ্চেন বলছে, দেখো 5 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ড চুম্বকের ভ্রামক হচ্ছে 1 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হলে প্রতিটি মেরুর শক্তি কত হবে। দেখো এটাকে থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, এটা নিউমেরিক্যালি দিয়েছে, একদম ইজি। দেখো তাহলে অরের কোশ্চেন আমরা কি করছি, অরের কোশ্চেন দেখো, দেখো 5 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ড চুম্বক নাকি, তাহলে এর ইকুয়াল টু এখানে কত হবে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার, এটা দেখো অ্যাম্পিয়ার মিটারে দিয়েছে, তার মানে কি করতে হবে, আমাকে ইউনিট চেঞ্জ করতে হবে। তাহলে 5 সেন্টিমিটারকে আমরা কি করব, মিটারে করব, তাহলে 0.05 হয়ে যাবে না, 0.05 মিটার হয়ে যাবে, নাকি না, কেন 100 দিয়ে ভাগ করে দাও। বেশ, নেক্সট, দণ্ড চুম্বকের ভ্রামক কত, দণ্ড চুম্বকের ভ্রামককে ক্যাপিটাল এম ধরে নাও, হ্যাঁ, দ্বিমেরু ভ্রামক যেটাকে বলি আমরা ক্যাপিটাল এম কত বলেছে, 1 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, ওকে। তাহলে বলছে প্রতিটি মেরুর শক্তি কত হবে, তাহলে স্মল এম বের করতে বলছে, দেখো আমরা জানি তো নাকি, ক্যাপিটাল এম ইকুয়াল টু স্মল এম ইনটু এল, ওকে। দেখো একটা দণ্ড চুম্বকের দৈর্ঘ্য তুমি যদি 2l ধরো তাহলে এটা হচ্ছে 2l, অথবা তুমি যদি l ধরো তাহলে এটা হচ্ছে l। তো মাথায় রাখবে এটা l করে আবার মানে তোমার দ্বিগুণ করে দিও না, বুঝতে পারলে, এটা ভালো করে মাথায় রাখবে যে একটা দণ্ড চুম্বকের দৈর্ঘ্য তুমি যদি 2l প্রথম থেকে ধরো তাহলে 2l ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। বলছে দেখো এত মিটার দীর্ঘ একটি দণ্ড চুম্বক, তাহলে দণ্ড চুম্বকের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবার অনেক ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনের সময় এটা কি করি বলতো, 2l ধরে নিই, তো আমরা ভুল ব্যতিক্রমে কি করি বলতো, l এর মান 5, তাহলে 2l এর মান কত, তাহলে 10 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একদম করতে যেও না, ঠিক আছে, এটা রং মেথড, বারে বারে বলছি। তুমি যদি এটাকে 2l ধরেছো তাহলে 2l ইকুয়াল টু 5 সেন্টিমিটার হবে, বা তুমি যদি এটাকে l ধরেছো তাহলে l ইকুয়াল টু 5 সেন্টিমিটার হবে, ওকে। এই কনফিউশনটা আগে দূর করো, ওকে। চলো দেখবে আমরা আমাদের বিভিন্ন বইতে সুবিধার জন্য 2l আমরা ধরে নিয়েছি, কারণ 2l ধরার একটা যুক্তিও রয়েছে। তাহলে যখন সেন্টার থেকে আমরা ডিসটেন্স মেজারমেন্ট করি তাহলে l হাফ হাফ পার্টে ভাগ হয়ে যায়, জন্য ক্যালকুলেশনের জটিলতা একটু কমে, তাই আমরা 2l ধরি, তাই তো। চলো তাহলে আমরা কি করব, এখানে l ধরেছি আমি, তাহলে তুমিও কি করবে, l ধরে নেবে, তুমিও l ধরে নাও, তাই না। তো এখানে চলে এসো, আমি এখানে l ধরেছি, তাহলে তুমিও এখানে l ধরে নাও, তাহলে l ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তাহলে এটা আমরা জানি, তাহলে স্মল m আমাকে বের করতে বলছি, তো ক্যাপিটাল M বাই l হয়ে যাবে নাকি না, ক্যাপিটাল M বাই l হবে নাকি, ক্যাপিটাল M এর মান কত গো, 1 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। আচ্ছা এটা কত, এটা যে 0.05 নাকি, 0.05, তাহলে এটাকে দশমিক তুলে দিলে উপরে কত, দুটো শূন্য হয়ে যাবে, তাহলে 5 5 দিয়ে 10 5 দিয়ে 10 শূন্য 20 নাকি, তাহলে এটা হচ্ছে কত গো, 20। আর এখানে 20 ইউনিটটা কি হবে গো, একটা মিটার কেটে যাবে, তাই না, একটা এটা এখানে একটা মিটার আছে, একটা অ্যাম্পিয়ার মিটার স্কয়ার আছে, তাহলে অ্যাম্পিয়ার ইনটু মিটার হয়ে যাবে, তাই না, অ্যাম্পিয়ার ইনটু মিটার। তাহলে এখানে পোল স্ট্রেন্থ কত, একটা ম্যাগনেটের পোল স্ট্রেন্থ বলতে এই যে স্মল m, আমরা ধরি না নর্থ পোল থাকলে এখানে প্লাস m ধরে নি, সাউথ পোল থাকলে এখানে মাইনাস m ধরে নি, তাই না, সেই m স্মল m গুলো বের করতে বলছে, মানে মেরুর শক্তি কত, তাই তো। তাহলে চলে আসো m ইকুয়াল টু তাহলে কত, 20 মিটার অ্যাম্পিয়ার ইনটু মিটার, ক্লিয়ার। চলো আচ্ছা নেক্সট, আচ্ছা দেখো এখানে কি বলেছে, 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড পরিবাহী 0.1 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রে 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে, দণ্ডটির দৈর্ঘ্য চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর আছে। আচ্ছা দণ্ডটির দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। আচ্ছা কি কি ডাটা দিয়েছে আগে লিখে ফেলে, তাই তো।
দেখো এটা 2 নম্বরেরও কোশ্চেন হয়, ঠিক আছে? এটাকে শুধু 1 নম্বরের কোশ্চেন, এটা 2 নম্বরেরও কোশ্চেন হয়। তো একটু দেখো এখানে দিয়ে দিয়েছে 1 নম্বরে, কিছু করার নেই। 0.1 দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড। আচ্ছা, তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত? 0.1। আগে ডাটা লিখবে, যে কোনো যখন নিউমেরিক্যাল করতে যাবে বইতে ডাটা থাকলেও তোমরা কিন্তু খাতাতে আগে সাজিয়ে ডাটাটা লিখবে। ওকে, চলো তাহলে এর এর মান বলে দেওয়া হয়েছে। তো এবার বি এর মান কত বলা হয়েছে? 0.1 টেসলা। আচ্ছা, সুষম চৌম্বক ক্ষেত্রে এত বেগে চলছে, তাহলে ভি ইকুয়াল টু কত বলেছে? 15 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। সবগুলো এসআই ইউনিট দিয়েছে, কোনো চাপ নেই। আচ্ছা, দণ্ডটি দৈর্ঘ্য দৈর্ঘ্য চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর আছে, তাহলে বি এর সঙ্গে এল এর তোমার এটা কত হবে? দণ্ডটির দৈর্ঘ্য চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর আছে, তাহলে তাদের মধ্যে কোণটা কত হবে? 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, দণ্ডটির দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত? বাস, ভালো কথা। তাহলে দেখো এইটা একটা দণ্ড ছিল না, এইটা হচ্ছে দণ্ডের এল, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ ইউনিফর্ম ক্রস হতে পারে, ডট হতে পারে, যা মানে যা খুশি তুমি নাও, মানে পারপেন্ডিকুলার টু প্লেন হবে, ঠিক আছে? এবার তুমি এটাকে এরকম ভি ভেলোসিটিতে মুভ করাচ্ছ নাকি? তুমি ভি ভেলোসিটিতে মুভ করাচ্ছ, তাহলে এখানে বলে দিচ্ছি তার দুই প্রান্তে তড়িৎচালক বল কত হবে, মানে একটা পটেনশিয়াল ডিফারেন্স কত হবে, তাই তো? চলো এই যে দেখো আমরা বলি না এটাকে মোশনাল ইএমএফ, হ্যাঁ, গতীয় তড়িৎচালক বল, সেইটা বের করতে বলছি। তাহলে ই সমান আমরা কি জানি গো এর ক্ষেত্রে? ডাইরেক্ট একদম বিভিএল sin থিটা, মাথায় রাখবে বিভিএল sin থিটা। এখানে তাহলে এল এবং বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, নাকি না? তো বলেই দিয়েছে, দেখো লম্ব বরাবর আছে, দেখো চৌম্বকের দৈর্ঘ্য বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কি লম্ব বরাবর হয়েছে, তাহলে দেখো এটা এখানে 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা আসবো কি যে ই ইকুয়াল টু তাহলে কত হবে? বিভিএল। ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্স সমান বিভিএল, বেশ ভ্যালু বসিয়ে দাও। তার মানে কত গো? বি এর মান কত? 0.1। আচ্ছা, এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর লেন্থটা কত? 0.1, তাই তো? তার মানে কত হয়ে যাবে? 0. আচ্ছা বাই 1 তো। আচ্ছা, তার মানে কত আছে? 0.15। 0.15 কি হবে? ভোল্ট। 0.15 ভোল্ট, ঠিক আছে? তো 0.15 ভোল্ট আমার অ্যানসার। অথবা দেখ পরের কোশ্চেন কি বলছে না, এফ হার্টজ এর সি ধারকত্বের একটি ধারকের প্রতিঘাত কত? এটা সিম্পল কোশ্চেন। ওকে, তাহলে দেখো আমরা জানি কি ধারকীয় প্রতিঘাত, তাই তো? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে ধারকীয় প্রতিঘাত, তাহলে ধারকের প্রতিঘাত কত হবে? না, ধারকের প্রতিঘাত নাকি? তাহলে ধারকের প্রতিঘাত কত হবে? ধারকের প্রতিঘাত তাহলে জেড ধরে নাও, আরে সরি এক্স সি ধরে নাও। এক্স সি সমান তাহলে কত হবে? না দেখো আমরা কি জানি 1/ওমেগা ইনটু সি, তাই না? 1/xc = 1/ওমেগা সি। আমরা জানি ওমেগাটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলি, তাহলে আবার ওমেগা সমান কি জানি গো? সরি, ওমেগা সমান আমরা কি জানি? 2π ইনটু কি লিনিয়ার ফ্রিকোয়েন্সি, বা যেটাকে আমরা কম্পাঙ্ক বলে জানি। তাহলে ওমেগা = 2π ইনটু f। ওকে, তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও। তাহলে কত হবে? 1/2πf ইনটু c। ওকে, তার মানে বুঝতেই পারছো তাহলে ধারকীয় প্রতিঘাত তাহলে কেমন হচ্ছে না, ধারকীয় প্রতিঘাতটা xc তাহলে কত হচ্ছে? ফ্রিকোয়েন্সির সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই তো? ধারকের প্রতিঘাত কত হবে? তাহলে প্রতিঘাতটা কত? 1/2f 2πfc। ওকে, তাহলে দেখো ব্যস্তানুপাতিক, এটা দিয়ে আমাদের গ্রাফও আঁকা হয়েছিল, এটা দিয়ে আমরা গ্রাফও এঁকে দিয়েছিলাম। দেখো কেমন হবে? এই যে সমপরাবৃত্ত এরকম হবে না, এটাকে xc বলছি, এটাকে f বলছি, ফ্রিকোয়েন্সির সঙ্গে যদি আমি গ্রাফ ড্র করি তাহলে এরকম হবে। ক্লিয়ার? দেখো অল ইনফরমেশন তোমরা মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে? চলো, তো দেখো এখানে এসিকিউ কমপ্লিট। আমাদের 4টা এসিকিউ দিয়েছিল, মানে দুটো এসিকিউ আছে, কিন্তু আমাদের দেখো অল্টারনেটিভ মিলে 4টা হয়ে গেল। নেক্সট আমরা আসবো এবার কি বলেছে? গ্রুপ বি নাকি? গ্রুপ বি বলতে এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 2। ওকে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস এখানে 2। এটা দেখো খুব কেয়ারফুল ভাবে করবে। দেখো 2 নাম্বার যদি না জানা আসে তা তোমাকে ছেড়ে আসতে হবে, ঠিক আছে? তো ওই জন্য ভালো করে জানবে এটা। হ্যাঁ, কি বলছে? একটি অ্যামিটারের পাল্লা, আচ্ছা এখানে n হবে, জানো? অ্যামিটারের পাল্লা n গুণ বাড়ানো হলে, একটি অ্যামিটারের পাল্লা n গুণ বাড়ানো হলে অ্যামিটারের রোধের কি পরিবর্তন হবে এবং কেন হবে?
হবে, তাই তো? কি পরিবর্তন হবে এবং কেন হবে দেখো ইজি। দেখো প্রথমে আমরা কি জানি, একটা অ্যামমিটার কি করে তৈরি হয় সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। অ্যামমিটার কি করে তৈরি হয় আমরা জানি। দেখো একটা গ্যালভানোমিটারের সঙ্গে যদি আমরা নিম্ন রোধ মানে শান্ট যদি একটা প্যারালালি অ্যাড করি তাহলে আমরা কি পাবো, একটা অ্যামমিটার পাবো, তাই তো? তাহলে দেখো টোটাল কারেন্টটাকে যদি আই বলি তাহলে দেখো কারেন্ট এই পয়েন্টে দেখো গিয়ে তো দুটো ভাগে ডিভাইড হয়ে যাবে না, কারেন্ট এই পয়েন্টে গিয়ে দুটো ভাগে ডিভাইড হয়ে যাবে। এদিকেরটাকে বলছি আইজি, নাকি না? আর এদিকটা বলছি আচ্ছা এই শান্টটাকে বলছি এস, তার মানে আইএস যাচ্ছে, ক্লিয়ার? তাহলে দেখো আবার দুটো আইএস আইজি একসঙ্গে হয়ে আবার আই কারেন্ট এখানে আবার চলে যাবে, তাই তো? বেশ, তো এই পুরো সিস্টেমটাকে আমরা বলছি কি অ্যামমিটার। এই পুরো সিস্টেমটাকেই বলছি আমরা অ্যামমিটার, তাই তো? বেশ, তো এর ক্ষেত্রে দেখো দুটো জায়গাতে পটেনশিয়াল ডিফারেন্স সেম হবে আমরা জানি, কেন প্যারালাল দুটো আছে না, গ্যালভানোমিটার এবং শান্ট প্যারালাল রয়েছে। তো গ্যালভানোমিটার আর শান্টকে আমরা প্যারালালি লাগাই কেন না, তোমার গ্যালভানোমিটারের সেনসিটিভিটি অনেকটাই বেশি, ওকে, আর বেশি প্রবাহ সহ্য করতে পারে না। তাই আমরা কি করে দিলাম, একটা বাইপাস, কারেন্টটাকে বাইপাস করব বলে একটা নিম্ন মানের রোধ আমি প্যারালালি লাগিয়ে দিয়েছি, যার ফলে হচ্ছে কি না বেশি অ্যামাউন্ট অফ তোমার এটা মানে কারেন্টটা কি হবে, শান্টের থ্রু দিয়ে চলে যাবে, তো এর উপরে লোড কম পড়বে, তাই না? চলো, তাহলে যেহেতু প্যারালাল রয়েছে তো তাদের জন্য পটেনশিয়াল ডিফারেন্স কি হবে, দুটোর সেম হবে। এরও পটেনশিয়াল ডিফারেন্স যা হবে তোমার গ্যালভানোমিটারের, শান্টেরও পটেনশিয়াল ডিফারেন্স যা কি হবে, ওকে। চলো, তাহলে এখানে কি হচ্ছে গো, এখানে চলে এসো পটেনশিয়াল ডিফারেন্স সেম, তাই তো? আচ্ছা, তার মানে আমরা বলতে পারি আইজি ইনটু জি ইকুয়াল টু, তাহলে কথা বলতে পারি আইএস ইনটু এস, নাকি না? কেন, এর দুই প্রান্তে পটেনশিয়াল কত হবে, আইএস ইনটু এস, এর রোধ তার রোধ এবং কারেন্ট। তাহলে এস সমান আমরা কত বলবো, এস সমান কত বলবো গো, আইজি ইনটু জি বাই কত, আইএস। আবার আমরা দেখো মানে এটাকে কেসিএল লাগালে কি বলবো, আই কারেন্টটা দেখো দুটো ভাগে ভাগ হচ্ছে, তো একটা হচ্ছে আইজি প্লাস আইএস, নাকি? দ্যাট মিন্স আমরা কি বলতে পারি, এখানে আইএস এর জায়গায় কি লিখতে পারি, আই মাইনাস আইজি বলতে পারি, তো নাকি? আই মাইনাস আইজি বলতে পারি, ব্যাস আমরা এখানে ভ্যালু বসিয়ে দিই। তাহলে আইজি ইনটু জি বাই কত গো, আই মাইনাস আইজি, নাকি? আচ্ছা, এবার আইজি দিয়ে লব এবং হর, ঠিক আছে, নিউমিনেটর ডিনোমিনেটরে আইজি দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাবো, মানে একটু সাজিয়ে নিতে হবে, তাই না? কেন এন গুণ বলেছে না, পাল্লা বলেছে, পাল্লা এন গুণ পাল্লা, তাহলে আমাকে পাল্লা পর্যন্ত যেতে হবে অ্যামিটারের পাল্লা, তাই তো? তার মানে দেখো এটাকে কি বলতে পারি, আই বাই আইজি, আই বাই আইজি মাইনাস কত হচ্ছে, আইজি বাই আইজি কত হয়ে যাবে 1, ঠিক আছে? এবার আমরা এখানে বলছি অ্যামিটারের পাল্লা বা রেঞ্জ অফ অ্যামিটার, সেটাকে আমরা এন ধরছি। এনটা কি না, এনটা হলো না আই বাই আইজি, এইটাকে আমরা এন বলছি, ঠিক আছে? তাহলে টোটাল কারেন্টের 1/n টাইমস ফ্লো করছে কার থ্রু দিয়ে, আর না তোমার গ্যালভানোমিটারের থ্রু দিয়ে, ঠিক আছে? তাহলে আইজি সমান আমরা কি বলতে পারি না, আই ইনটু 1/n, ওকে। তাহলে এখানে চলে আসে এই পার্টটাকে আমরা n বলতে পারি না, তাহলে g সমান কত হবে, n মাইনাস 1। এটা আমরা জানি, দেখো এটা একদম কমন কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেকেই করে যাবে এটা। তাহলে g বাই n মাইনাস 1, তাই তো? গেল এটা। এরপরে আমরা কি বলতে পারি, যে দুটো রেজিস্ট্যান্স কেমন আছে, প্যারালাল আছে, তাই তো? দুটো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, তাহলে তাদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তাহলে আমরা যদি বলি আর ইকুইভ্যালেন্ট, তাহলে কত হবে, এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আগে বের করব। প্যারালাল থাকলে তোমরা জানো প্রোডাক্ট বাই অ্যাডিশন, তাই তো? দুটো গ্যালভানোমিটারের রোধকে জি বলছি, শান্টের রোধকে এস বলছি, তার মানে জি ইনটু এস বাই জি প্লাস, বা তোমরা আর একটা ফরম্যাটে করে নাও, তাড়াতাড়ি হবে। এখানে প্রোডাক্ট করে অ্যাড করার থেকে আরো তাড়াতাড়ি হবে, কি বলতো, যে 1/r ইকুইভ্যালেন্ট সমান কত হবে, 1/s প্লাস 1/g, নাকি? বেশ, তাহলে 1/s 1/g, তাহলে এখানে s সমান কত, s সমান হচ্ছে দেখো তোমার g বাই n মাইনাস 1, তো তাহলে s এর জায়গায় ভ্যালু বসিয়ে দিই। তাহলে s এর জায়গায় ভ্যালু বসালে কত হচ্ছে দেখো, তাহলে n মাইনাস 1 উপরে উঠে গেল, বাই g হয়ে যাবে প্লাস 1/g, তাই তো? তাহলে g কমন, আবার এটাকে লসাগু করে দিলে প্লাস মাইনাস কেটে যাবে, তার মানে n/g, তার মানে r ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাবে, g বাই n হয়ে যাবে না? দেখো এটা তো প্লাস মাইনাস কেটে যাবে, আবার g টা নিচে আছে, 1/r ইকুইভ্যালেন্ট, r ইকুইভ্যালেন্ট হলে g উপরে উঠে যাবে, n টা নিচে নেমে চলে আসবে, তার মানে r ইকুইভ্যালেন্ট সমান কত, g মাইনাস n হবে, সরি g বাই n হলো, ঠিক আছে? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা হলো। তাহলে এখানে কি হচ্ছে
তাহলে কি পরিবর্তন হবে এখানে? কি পরিবর্তন হচ্ছে না, রোধটা কি হচ্ছে, আগে ছিল আমার জি, গ্যালভানোমিটারের রোধ ছিল আগে জি, তাহলে বর্তমান কমে হলো কত, কমে হলো কত না জি মাইনাস এন হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে আগে ছিল আমার জি, শুধু গ্যালভানোমিটারের থ্রু দিয়ে যখন কারেন্ট যাচ্ছিল তখন, মানে শুধু গ্যালভানোমিটারকে আমরা যখন ইউজ করছিলাম তখন তার রেজিস্ট্যান্স ছিল জি, কিন্তু বর্তমান হয়ে গেল কত, জি মাইনাস এন, কমে গেল। ওকে, কমে বর্তমান হলো জি মাইনাস এন। তো দেখো এটাকে কেন বললাম, দেখো বারে বারে বলছি গ্যালভানোমিটারের এত বেশি সেনসিটিভ যন্ত্র, তাই সে সহ্য করতে পারবে না এত প্রবাহ, ঠিক আছে? তার জন্য তাকে কারেন্টকে বাইপাস করাতে হলো। কারেন্টকে বাইপাস করানোর জন্যই কিন্তু আমি একটা শান্ট লাগিয়েছি প্যারালালি। ওকে, এবং প্যারালালি লাগিয়েছি বলে আলটিমেট যে তুল্য রোধের ভ্যালুটা কমে গেছে। প্রত্যেকটা জিনিসে তুমি দেখবে একটা বড় রোধের সঙ্গে না তুমি একটা ছোট রোধকে যদি প্যারালালি তুমি কানেক্ট করে দাও, তাহলে তাদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে না, অনেকটা কমে যাবে, সেই বড় রোধের থেকে অনেকটা কমে যাবে। ক্লিয়ার? চলো, তো আমরা কি দেখতে পেলাম এখানে না, গ্যালভানোমিটারটা এখানে অ্যামিটারের রোধটা কমে জি থেকে কমে হয়ে গেল কত, জি মাইনাস এন আলটিমেট হলো। ওকে, জি মাইনাস এন হলো। ক্লিয়ার? নেক্সট কি হচ্ছে, অথবা দেখো একটি চুম্বকিত ইস্পাতের তারকে বাঁকিয়ে এল অক্ষরের আকৃতি দেওয়া হলো। এল এর একটি বাহু 4 সেন্টিমিটার, অপর একটি বাহু 3 সেন্টিমিটার। তারটি বাঁকানোর আগে চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম হলে কত হবে? আচ্ছা, আগে এবং পরে কত হবে, তাই তো? দেখো এটা জানি, এটা কমন কোশ্চেন পড়ে গেছে সেট 2। ওকে, সেট 2 এর এমসিকিউ তো তোমরা দেখবে, হ্যাঁ এমসিকিউ দেখবে 4 নম্বর কি 5 নম্বর দাগটা সম্ভবত এমসিকিউ। দেখো সেট 2 তে এটা করিয়ে এসেছি, এটাকে আমি বারে বারে বলেছিলাম যে ওইখানে তোমাদের এমসিকিউ এসেছে, তার মানে এটা লং কোশ্চেন পড়বে না এমনটা না, এটা লং কোশ্চেনও পড়তে পারে। দেখো এটা তোমাকে 2 মার্কসে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা তোমাকে 2 মার্কসে দিয়ে দিয়েছে। তো আমি বললাম প্রত্যেকটা কোশ্চেন হয় তোমাকে এমসিকিউ তে দিতে পারে অথবা তোমাকে তোমার 2 মার্কসে দিতে পারে। তাহলে সেট 2 তে যেটা দেখো এমসিকিউ তে দিয়েছে, এইখানে সেই একই রিপিটেড কোশ্চেন দিয়ে দিয়েছে, এখানে দেখো 2 মার্কসের। ক্লিয়ার? তো তোমরা যারা যারা দেখোনি সেট 2 টাতে যাও, ঠিক আছে? একদম দেখো এমসিকিউ মানে তোমরা ফার্স্টের দিকেই পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি তোমরা ভিডিওটা না খুঁজে পাও, ঠিক আছে, তো এই ভিডিওর মানে শেষে তোমার ডেসক্রিপশন বক্সে তোমরা খুঁজে নাও, আমি লিংকটা দিয়ে রাখবো, কেমন? তো ফার্স্ট বা সেকেন্ড, তোমার সেকেন্ড থার্ডের দিকে থাকবে, তো তোমরা একটু সেইটা দিকে ভিজিট করে নাও, কেমন? চলো, আচ্ছা এই কোশ্চেন আর করাচ্ছি না, টাইম নষ্ট হবে। নেক্সট কি বলছে, একটি তড়িৎ চুম্বকের তরঙ্গের চৌম্বক ক্ষেত্র হলো b = এত 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 টেসলা। তরঙ্গটির কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বাস, ভেরি গুড। আচ্ছা, তার মানে b সমান আমরা কি জানি গো, b এর ইকুয়েশন কে b0 sin of ওমেগা টি প্লাস kx। দেখো আগেও লিখে এসেছি এমসিকিউ তে, তাই না? বাস, এটা দেখো করেছি আমি। তাহলে এখানে এর সঙ্গে কম্পেয়ার করো, তাহলে b0 সমান কত হয়েছে, b0 সমান 2 * 10⁻⁻7 হয়েছে। ভেরি গুড। আচ্ছা, এখানে দেখো, এখানে চালাকি করেছে, এখানে kx টা আগে লিখেছে, ওমেগা টি টা মানে দেখো তোমার পেছনে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সব সময় মাথায় রাখবে, আমরা দেখো ওমেগা টি প্লাস kx ধরি, তো এগুলো লক্ষ্য করে কিন্তু অঙ্ক করবে, তাহলে এটা ওমেগার ভ্যালু হয়ে যাবে, এটা k এর ভ্যালু বসিয়ে দিয়ে আসবে, দিয়ে অঙ্ক 0, তাই না? মাথায় রাখবে এর সঙ্গে t আছে মানে এটাই ওমেগা। তাহলে এখানে ওমেগা নট কত হবে, ওমেগা নট না ওমেগা সমান কত, 1.5 * 10⁻11। ওকে, আচ্ছা k এর ভ্যালু কত, এটা হচ্ছে kx, তাহলে k এর ভ্যালু কত 0.5, এটা হচ্ছে ওয়েভ নাম্বার * 10⁻³ তাই তো? বেশ ভালো কথা। তাহলে b এর মান জানা গেল, b0 এর মান জানা গেল, ওমেগা k এর মান জানা গেল, তাই তো? তাহলে কি বলছে, তরঙ্গটির কম্পাঙ্ক কত, ফ্রিকোয়েন্সি কত হবে নাকি? আচ্ছা দেখো, আমরা ফ্রিকোয়েন্সি f সমান কি জানি, ওমেগা বাই 2π নাকি? কত, ওমেগা বাই 2π। কেন আমরা এটা জানি সব সময়, ওমেগা = 2πf নাকি? f দিতে পারো, n দিতে পারো, অথবা তোমরা নিউ দিতে পারো, যেটা খুশি তোমরা ইউজ করবে। ওকে, তাহলে ওমেগার ভ্যালু বসিয়ে দাও, 1.5 * 10⁻11 বাই কত গো, 2π নাকি? বেশ, এত হার্টজ। বাস, এবার দেখো ভ্যালু পুট করো, ভ্যালু পুট করে দাও, তোমরা সবাই ক্যালকুলেটর মারবে। 10⁻11 ডিভাইডেড বাই 2π। আচ্ছা, এটা হলো কত জানো, 2.38 * 10⁻10, ঠিক আছে? 2.38 * 10⁻10 ইউনিট কি হবে, হার্টজ হয়ে যাবে, অথবা সেকেন্ড ইনভার্স, তাই তো?
বেশ ভালো কথা। তাহলে কি পেয়ে গেলাম, প্রথমে দেখো তরঙ্গটির ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম, ওকে। এরপরে দেখো বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, মানে ল্যামডার ভ্যালু বের করতে বলছে, তাই তো। ল্যামডার ভ্যালুটা স্বাভাবিক কথা, আমরা কি জানি ওয়েভ নাম্বার, কেটা কি ওয়েভ নাম্বার, তো কে সমান কি জানি আমরা, বলো কে ইকুয়াল টু কত 2 পাই বাই ল্যামডা, নাকি কেটা সমান 2 পাই বাই ল্যামডা। তাহলে এখানে ল্যামডা সমান কত কত লিখবে 2 পাই বাই কে হবে, নাকি 2 পাই বাই কে। তাহলে ভ্যালু পুট করে দাও, তাহলে 2 পাই, এখানে কে এর মানটা কত বলেছে গো 0.5 ইনটু 10 কিউব, নাকি না মেবি, হ্যাঁ চলো। তাহলে এখানে কি হবে 2 পাই বাই 0.5 ইনটু 10 কিউব, নাকি কত হচ্ছে এটা, চলে এসো 0.0125, ঠিক আছে। তাহলে একক কত হবে, মিটারে হয়ে যাবে, নাকি না, কেন এটা তো টেসলাতে দিয়েছে, মানে এসআই ইউনিটে দিয়েছে, তার মানে এটা মিটারে হবে, কেন ওয়েভলেন্থ আমরা মিটার পার সেন্টিমিটারে মাপি, আমরা প্রত্যেকেই জানি, তাই তো। চলো তাহলে দেখো এটা ইজি, বি নোট এখানে কোনো কাজে লাগলো না, ঠিক আছে। তো এমনটা নয় যে তোমাকে সমস্ত ডাটা দিয়েছে মানে তোমাকে নিউমেরিক্যালি প্রত্যেকটা ডাটা তোমার কাজে লাগবে, ঠিক আছে। তো এমনটা নয়, বারে বারে বলছি, ওকে। তো এটা দেখো দিয়েছে, কোনো করার নেই। আরেকটা কথা যেটা হচ্ছে তোমরা এখানে বি সাফিক্স ওয়াই দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বি সাফিক্স ওয়াই, মানে তোমরা এটা দেখে কিন্তু ঘাবড়াবে না। সবসময় তোমরা দেখো আমি তো ইকুয়েশন লিখেছি না, বি ইকুয়াল টু বি নট sin ওমেগা টি, বি কে সে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরেছে, কোনো অসুবিধা তো নেই, তাই না। সে এক্স অ্যাক্সিস বরাবর ধরতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর ধরতে পারে, জেড অ্যাক্সিস বরাবর ধরতে পারে, তিনটা ডাইরেকশনের মধ্যে যে কোনো ডাইরেকশনকে বি কে সে রাখতেই পারে, ওকে। বেশ, তো সেরকম আমরা ক্রস প্রোডাক্ট করে আলটিমেট তখন ভি ডাইরেকশন চেঞ্জ হবে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন চেঞ্জ হবে, ওকে। তো এটাকে মাথায় রাখবে যে এখানে y দিল, z দিল, x দিল, ডাজ নট ম্যাটার, এখানে কোনো রকম ভাবে ম্যাটার করে না, ক্লিয়ার। চলো, তো এটা দেখে তোমরা ঘাবড়াবে না একদম। নেক্সট